হে গাইস হোয়াটসঅ্যাপ। আজ কিন্তু কথা বলবো, কাল মোহনবাগানের আইএফএ শিল্ডের ম্যাচ ছিল। তো ম্যাচটি 5-1 গোলে কিন্তু মোহনবাগান জিতে নিয়েছে। আর দিমি পেত্রাদাসকে কেন মাঠে কাল নামানো হয়নি? তাহলে কি দিমি পেত্রাদাসকে টিম থেকে বার করে দেওয়া হবে বা তাকে কি রিলিজ করে দেওয়া হবে? তা নিয়েই বিস্তারিত আজকের ভিডিওতে কথা বলবো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছিলাম। তো নেক্সট ম্যাচেও আমি দেবো, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কালকের ম্যাচ মোহনবাগান 5-1 গোলে জিতেছে। ম্যাচটিতে প্রথমে অ্যালবার্টো রড্রিগেজ গোল করেছে এবং জেমি ম্যাকলারেন দুরন্ত একটি ভলি থেকে গোল করেছে। একটি গোল করেছে রবসন রবিনো এবং আরও একটি গোল করেছে অ্যালবার্টো ও জেমি ম্যাকলারেন। তো জেমি ম্যাকলারেন ও অ্যালবার্টো রড্রিগেজ তারা কিন্তু দুটো করে গোল করেছে, আর রবসন রবিনো কিন্তু একটি গোল করেছে। তো কালকের ম্যাচে রবসন রবিনো ও জেমি ম্যাকলারেন এদেরকে দেখে কিন্তু খুবই চনমনে মনে হয়েছে এবং রবসন রবিনো প্রথম দিনে যে চেহারা নিয়ে মাঠে নেমেছিল, আজ কিন্তু তা অনেকটাই দেখছি তাকে পুরনো ছন্দে অনেকটা ফিট লাগছে। সারা মাঠ জুড়ে কিন্তু রবসন রবিনো খেলেছে এবং এক প্রকার বলা যায় কোচ কিন্তু রবসন রবিনোকে এমন স্টাইলে খেলাচ্ছে যে দেখে বোঝা যাচ্ছে যে এই মোহনবাগান টিমের মেইন ম্যান অর্থাৎ গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা তিনি কিন্তু দিয়ে দিচ্ছে রবসন রবিনোকে। আর রবসন রবিনো কালকের ম্যাচে সত্যি খুব ভালো পারফরমেন্স করেছে। যে কোনো সেট পিস কিন্তু রবসন রবিনোই নিচ্ছে, কর্নার রবসন রবিনো নিচ্ছে এবং বেশ কিছু ভালো ভালো থ্রু বল, লব বল কিন্তু রবসন রবিনো দিয়েছে অ্যাটাকারদের। তো কালকের ম্যাচে কিন্তু কিয়ান নাসিরিও কালকের ম্যাচে খুবই ভালো পারফরমেন্স করেছে। কিন্তু কাল গ্যালারিতে ফ্যান্সরা প্রোটেস্ট করছিল এবং প্রচুর ফ্যান্সরা কিন্তু ম্যাচ বয়কট করেছে। যেখানে মোহনবাগানের মেন টিম খেলছে সেখানে এরকম কম দর্শক আশা করা যায় না। তো যারা প্যাশনেটলি মোহনবাগানের সাপোর্টার এবং মোহনবাগানকে দীর্ঘদিন ধরে চেয়ার করে আসছে, তারা কিন্তু ম্যাচ বয়কট করছে, কারণ তাদের মধ্যে কিন্তু বিক্ষোভ আছে প্রচুর, তাদের মধ্যে ক্ষোভ জমা হয়ে আছে এবং সেটি স্বাভাবিক। যার ফলে কোচ মলিনাও কিন্তু যতক্ষণ না 4 থেকে 5 গোল হয়ে গিয়েছিল তার আগে কিন্তু কোনো রকম সেলিব্রেশন করছিল না এবং তার ফেস দেখেই বোঝা যাচ্ছিল এক প্রকারের তিনি হতাশ। এবং ম্যাচে কিন্তু জেমি ম্যাকলারেন বলুন, রবসন বলুন, অ্যালবার্টো বলুন, তারা কিন্তু গোল করার পরে কোনো রকম সেলিব্রেশন করেনি। জেমি ম্যাকলারেন দুরন্ত একটি ভলি করে গোল করেছে, তার সত্ত্বেও কোনো রকম সেলিব্রেশন করেনি। যেখানে মোহনবাগানের মেন টিম খেলছে এবং যখন যুব ভারতীতে নর্মালি ম্যাচ হয়, দর্শক কিন্তু টিকিট কেটে 50,000 লোক গ্যালারি ভরিয়ে দেয়, সেখানে মোহনবাগানের মেন টিমই কালকে খেলেছে, তবুও গ্যালারি কিন্তু একদম ফাঁকা। যেখানে ফ্রি টিকিট সেখানে কিন্তু মাঠ ভরায়নি মোহন জনতা, কারণ তাদের মধ্যে ক্ষোভ জমা হয়ে আছে এবং মাঠেও তারা চেয়ার্স করছিল, প্রতিবাদ করছিল মোহনবাগানের কাওয়ার্ডস বলে। তো দেখা যাক এই প্রতিবাদ কতদিন চলে এবং ম্যানেজমেন্ট কি আদেও সামনে এসে কোনো রকম স্টেটমেন্ট দেয় কিনা সেটি বোঝা যাবে। তো মোহনবাগান যেভাবে সিজনটি শুরু করলো, খুবই কিন্তু পজিটিভ ওয়েতে সিজন শুরু করলো। আশা করছি মোহনবাগান এভাবেই খেলতে থাকবে এবং ডার্বিও জয়ের হাতছানি কিন্তু মোহনবাগান ইতিমধ্যেই দিতে শুরু করেছে। ইস্ট বেঙ্গলও খুবই ভালো পারফরমেন্স করছে। এইবারে ডার্বিটা কিন্তু সেয়ানে সেয়ানে লড়াই হতে চলেছে। গত ডার্বিতে মোহনবাগান হেরে গিয়েছিল, তার প্রতিশোধ নেওয়ার পালা। আর দেখা যাক ইস্ট বেঙ্গলও নিজেদের ফর্ম ধরে রাখতে পারে কিনা। এবার যদি আমি বলি দিমিত্রি পেত্রাতসকে কিন্তু কাল আবারও মাঠে নামায়নি কোচ হোসে মলিনা। কেন বারবার দিমিত্রির সঙ্গে এরকম ব্যবহার করা হচ্ছে? মোহনবাগান জনতা যে প্লেয়ারটিকে সব থেকে বেশি ভালোবাসে এবং বিগত বছরগুলিকে একা হাতে যেভাবে মোহনবাগানের হয়ে দিমিত্রি পারফরমেন্স করেছে, তাতে কিন্তু ভোলার নয়। একটা সিজন দেখেই তাকে আমরা জাজ করতে পারি না। কামব্যাক করার তো সুযোগ দিতে হবে। হ্যাঁ,
পেত্রাদাস যদি ম্যাচে চান্স পায় এবং খেলতে না পারে সেক্ষেত্রে তাকে বসিয়ে দিক, টাইম না দিক ম্যাচে। কিন্তু তাকে তো কোচ পরীক্ষাই করছে না, মাঠেই নামাচ্ছে না। সুতরাং একটা দিক কিন্তু ধীরে ধীরে ক্লিয়ার হচ্ছে যে সামনে যে উইন্টার সিজন অর্থাৎ উইন্টারের যে ট্রান্সফার উইন্ডো খুলবে তাতে কিন্তু মোহনবাগান ফর শিওর দিমিত্রি পেত্রাদাসকে রিলিজ করে দেবে। কারণ পেত্রাদাসের মধ্যে একজন প্লেয়ার যে কিনা যে কোনো টিমে ফার্স্ট 11-এ কিন্তু খেলতে পারে। আইএসএল এর যে কোনো টিমে যদি পেত্রাদাস থাকে তাহলে কিন্তু ফার্স্ট 11-এই সে চান্স পাবে। সেখানে মোহনবাগানের বেঞ্চে বসে বসে সে দিন কাটাচ্ছে। তো পেত্রাদাসকে কিন্তু আমি চাই মোহনবাগান ছেড়ে দিক, যদি তাকে না খেলায় দয়া করে পেত্রাদাসকে ছেড়ে দেওয়া হোক। নইলে প্রতিটা ম্যাচ ডাগ আউটে পেত্রাদাসকে দেখতে ভালো লাগে না। হ্যাঁ, অ্যাটলিস্ট গোকুলাম কেরালার মতো টিমের সঙ্গে আফটার 60-70 মিনিট তো পেত্রাদাসকে মাঠে নামানোই যায়, কিন্তু না, পেত্রাদাসকে নামাবে না কোচ হোসে মলিনা। আলাগই দুশ্মনী পেত্রাদাসের সঙ্গে। দিস ইজ নট আ ম্যাটার অফ জোক বন্ধুরা। পেত্রাদাসের মতো একজন হাই পেইং স্যালারির প্লেয়ার এবং তার যে ক্যালিবার তাকে সুযোগই দেওয়া হচ্ছে না। এভাবে সুযোগ না দিয়ে যদি পেত্রাদাসকে বাইরে বের করে দেওয়া হয় তো খুবই হতাশ হব। কারণ অ্যাটলিস্ট কামব্যাক করার তো সুযোগ দেওয়া উচিত, সেই সুযোগটুকুই তো দিচ্ছে না কোচ হোসে মলিনা। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলিকে কিভাবে অ্যাপ্রোচ করে মলিনা এবং আদেও কি পেত্রাদাস তার স্কোয়াডে জায়গা পায় নাকি বেঞ্চে বসেই এভাবেই তাকে রিলিজ করে দেওয়া হবে। দেখা যাক পরের ম্যাচগুলিতে মোহনবাগান এই পারফরমেন্স ধরে রাখতে পারে কিনা। লেটস হোপ ফর দ্য বেস্ট। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর কমেন্ট করে বলবেন আপনাদের কি ম্যাচ নিয়ে মতামত, এবং পেত্রাদাস সম্পর্কেও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে কিন্তু আবারও বলছি ম্যাচের লাইভ লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন।